বাবা খবরদার, তুমি মতো নিকৃষ্ট ছেলের অভাবে হতে পারি না। যখন থেকে এই ইউনিফর্ম পরেছি তোদেরকে আমার সন্তানটা মারা গেছে, এই সব কিছুর জন্য আমি দায়ী। এই নরকের বস্তিতে আমি আর থাকবো না। ঠিক আছে ম্যাডাম, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। মেঘলারা সবাই বস্তি ছেড়ে চইলা গেছে। আজকের এই দিনটা আমার খুবই আনন্দের। আজকে থেকে তোমরা দেখবা নতুন রূপে এক শালিমা সুদ। মেঘলাকে এই নামে তো কেউ এখানে থাকে না। আমি তার সাথে দেখা করতে চাই, আমি তার সাথে কথা বলতে চাই। মেঘলা, তুমি মেঘলা, তুমি এখানে আইছো কেন? মেঘলা কোথায়? আমি মেঘলার সাথে কথা বলতে চাই। মেঘলা, মেঘলা, মেঘলা মারা গেছে। মেঘলা, বললাম না মেঘলা মারা গেছে। আমি হলাম শালিমা চৌধুরী। হ্যাঁ জানি তো তুমি শালিমা, কিন্তু তুমি তো আমার কাছে আমার মেঘলা, আমার ভালোবাসা। ভালোবাসা? তোমার এই একটা মন তুমি আর কতজনের দিবা? তোমার এই ভালোবাসার নাটক করতে করতে আমার জীবনটা নষ্ট করে ফেলছো। এরপর আবার ভালোবাসা দেখাইতেছো। আমার এই মুখটাও না আমি আর দেখতে চাই না। সৈন্যাসে মেঘলা, তুমি আমাকে মাফ করে দাও, যা শাস্তি দেওয়ার দাও, কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে আর একটা সুযোগ দাও। সুযোগ আর পাইবা না তুমি। সুযোগ তোমার অনেক দেয়া হয়েছে, এখন সুযোগ শেষ। অনেক তোমার মনে আছে যখন সন্তান ছিল তখন আমি তোমার বারবার করে বলছি, অনেক এটা তোমার সন্তান, সন্তানটারে স্বীকৃতি দাও। কিন্তু তুমি আমার একটা কথাও শোনো নাই। বারবার নানাভাবে তুমি আমার অপদস্থ, এমন ভাবে মানসিক যন্ত্রণা দিছো যে আমি সোজা হয়ে দাঁড়াইতে পারি নাই। আর আজকে তুমি আইছো আমার কাছে মাফ চাইতে। তুমি ভাবলা কি কইরা তুমি আমার কাছে মাফ চাইবা আর আমি খুব সহজে তোমার মাফ করে দিব? মেঘলা, ওই যে বললাম, তোমার যা শাস্তি দেওয়ার তুমি আমাকে দাও, কিন্তু তোমার থেকে দূরে সরাই দিও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমার কাছে আজীবন থাকতে চাই। আব্বা, আমি ওর সাথে আর কোনো কথা বলতে চাইতেছি না। তুমি আরে সুন্দর করে বুঝে বিদায় করে দাও। মেঘলা, বাবা অনেক